চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকার ওজের কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে, হাই রে মজার চুলকানি। চুলকানির টাইমে মনে হয় মরণ চান্দের রসগোল্লা খাচ্ছেন আর কি, এত মজা। চুলকাইতে চুলকাইতে চামড়া তুলা ফেলাইছেন, ভালো জায়গা চুলকাইয়া গাউ করে ফেলাইছেন। চর্মরোগ চুলকানি তো দূরের কথা, একটা ঘামাচির বিচি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না একটি পাগলা মলম ব্যবহারে। হ্যালো জনগণ, দিস ইজ আপন, ওয়েলকাম ব্যাক আ ব্র্যান্ড নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো আরেকটি নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকে আমরা কথা বলতে যাবো একটি অবৈধ সন্তানকে নিয়ে, যিনি জন্ম হয়েছেন কলকাতায় কিন্তু পড়ে থাকেন সবসময় বাংলাদেশকে নিয়ে। বিশ্বাস করেন খর ভাই, আমি এই পর্যন্ত এখন জানতে পারিনি এই প্রতিবন্ধীর সমস্যা কোন জায়গায় বাংলাদেশকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় ছোটবেলায় নাকি কেউ পোলিও টিকা দেয়নি, দিবে কেমনি, এনি তো অবৈধ সন্তান। এই উষ্টা মারানির পুত সারাদিন বাংলাদেশকে নিয়ে যতগুলো নিউজ করে তিনি অন্য বিষয় নিয়ে এতগুলো নিউজই করেন না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এই চুদির ভাই ছোটবেলায় হকার ছিলেন, তিনাকে কেউ ধরে নিয়ে এসে সাংবাদিকের জায়গায় বসিয়ে দিয়েছেন। এই চুদির ভাই শুধু মানবতা চুদির বোন শেখ হাসিনাকে নিয়ে পড়ে থাকেন। মানবতা চুদির বোন শেখ হাসিনা 15টি বছর ক্ষমতা থেকেছেন। তিনি ক্ষমতায় থাকাকালীন সবকিছু ইন্ডিয়াকে খুলে দিয়েছেন, এমন ভাবে খুলে দিয়েছেন যে মিয়া খালিফা তার ভিডিওতে অন্য কারোর জন্য খুলে দেয়। জনগণ, মাঝে মাঝে তো আমার এমনটা মনে হচ্ছে শেখ হাসিনার কাছ থেকে মিয়া খালিফা শিখে গিয়েছিলেন কিভাবে খুলতে হয়। আরে বোকাচোদা হকার সাংবাদিক, তোকে যে আমরা বলতেছি শেখ হাসিনাকে আমরা দেশ থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছি, সেই দেশ শেখ হাসিনাকে নিয়ে আমরা করবোটা কি? তুই তো কোনো সাংবাদিকের গোষ্ঠীর মধ্যে পড়াস না রে চুদির ভাই, তোকে এখানে বসাইছে কি এই জায়গায়? আমাকে এটা প্রশ্নের উত্তর দে তো আগে। আমি বলুম না, আমার শরম করে। নাই তোদের দেশের টয়লেট, তোদের মুখের কথা এত বড় বড়, বাহ শুনতেই ভালো লাগে। তোরা কাজ কর, এইসব কথা না বলে তোরা নিজের দেশের টয়লেট উন্নয়ন কর। এটি এমন একটি সাংবাদিক যার নিউজ করার ধরন পুরো মলম বিক্রেতার মতো। এই হকার সাংবাদিক যে এমনি নিউজ করে পুরো চিল্লাফাল্লা করে স্টেজের এই পার থেকে পুরো ওই পারে নিয়ে যায়, এটা কোন ধরনের নিউজ জানি না। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত। এই চুদির ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশটাকে ও জন্ম দিয়েছিল, যেভাবে বলতেছে যে বাংলাদেশ থাকবে না। এইটা কেমন কথা? আমার কথা নয়, বাদ দিলাম। তোকে যে তারেক ভাই বলছিল শেখ হাসিনার সাথে মোদির বিয়েটা দিয়ে দে, সেটা কিন্তু দিয়েই দে তোরা, বুঝছিস? শেখ হাসিনাকে ফেরত দেব না, আর আমি বলছি তো শেখ হাসিনাকে ফেরত দেব না, যা ইচ্ছা করে। আচ্ছা, তারেক ভাই যে তোকে এখন বললো যে মোদির সাথে শেখ হাসিনার বিয়েটা দিয়ে দিতে, তো একটা কাজ কর, এই বিয়েটাই আগে দিয়ে দে। আমার কপালে তো বিধবা তালাক পাওয়া মেয়ে ছাড়া উপায় নাই, সংসারও তো করা দরকার। বৈদেশিক কি বলেন? জনগণ, প্রকৃতপক্ষে এই সাংবাদিকের কাজ কোনো নিউজ প্রচার করা নয়, ইনার কাজ হচ্ছে লাখ লাখ ভিউ কামানো। তাই জন্য ইনি উল্টাপাল্টা কথা বলছেন। ইনাকে দেখলে আমার মেসেজটা কি বলে তা তোমাদের আমি বলে বুঝতে পারবো না। আমি কি তোর মারে জুচ্ছি? আমি কি তোর মারে জুচ্ছি? তুই আমার জীবন নষ্ট করে দিছিস। পোলাপান কি তোর মারে জুচ্ছে? হাঙ্কির পোলা, তোর মারে খাপাইছিলাম, তোর নামে জুচ্ছিলাম, তোর নামের পুটকির গন্ধ শুনছিলাম। হাঙ্কির পোলা, আমি তোর মতন বাইচত নাকি? মানে পুটকি মারছো তো মারছো, পুরো জেনারেশনে পুটকি মারে দিছো। বাপ বাপ নানি চাচি সবার কন্ট্রোল। এই বুদ্ধি প্রতিবন্ধীকে নিয়ে যত কথা বলবো আমার মুখটা খারাপ হবে হুদাই। তাই বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানে সমাপ্তি ঘটানো যাক। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে মেতে উঠুন। পাগলা মলম ব্যবহারে